দুপুর বেলায় নিচে খেতে গিয়ে দেখলাম খাবার নেই, কিন্তু পেট তো আর মানবে না গাইস, খিদে তো পেয়েছে। তাই ঝটপট করে একটা উপায় খুঁজতে গিয়ে বেরিয়ে পড়লাম মাদ্রাসার যাওয়ার উদ্দেশ্যে। মাদ্রাসার যেতে আমাদের বাড়ি থেকে 30 মিনিট না, আগে 30 মিনিট লাগতো, এখন লাগে 10-15 মিনিট, কারণ রাস্তা তো এখন খুবই ভালো হয়ে গেছে আর এরকম সুন্দর ওয়েদার পেয়েছি। তো তাই একটু রেডি হয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটু ঘুরতে যাওয়ার সুযোগ পেলে আর কি চাই, ওটাই হচ্ছে আসল ব্যাপার। আর এখানটায় দেখো ওয়েদারটা আজকে দারুণ ছিল, রোদও ছিল বাট গরমটাও ছিল, কিন্তু এই বৃষ্টির থেকে রোদ ভালো। আর এখানে কোজিকুটির টাটা করে আমরা চলে আসলাম মাদ্রাসাটার উদ্দেশ্যে। কোজিকুটি আমার খুব একটা ভালো লাগে না, আমার পার্সোনালি ওপিনিয়ন বললাম। আর এখানে হেলমেট পরতে আমার একদম বিশ্রী লাগে গাইজ। যাই হোক, চলে এসেছি মাদ্রাসাটে এসে দেখো কি ভিড়, বসার জায়গায় থাকে না, বাট পেয়েছি ফাইনালি। আর এখানে মেনু কার্ড আসার জন্য ওয়েট করছিলাম, তো মেনু কার্ড চলে এসে অর্ডার দিয়ে দিয়েছি। আর এবার পেয়েছি খিদে, মানে মেনু কার্ডে আসলে অর্ডার দেওয়ার পরে মনে হয় যেন কখন আসবে। তাই বসে বসে একটু ওয়েট করছিলাম যে কখন আসবে। ফাইনালি চলে এসেছে কিন্তু আমাদের থালি। যেহেতু আমরা খেতে গেছিলাম দুপুর বেলায়, সেহেতু কিন্তু আমরা দুটো থালি অর্ডার করেছি। থালিগুলো কত নিয়েছে গেস্ট করো তো? বেশি না, একদমই কম প্রাইস নিয়েছে, 180 টাকা করে। এর সাথে তুমি যদি চাও, এটা যেহেতু ভেজ থালি অর্ডার করছেন, এর সাথে তুমি যদি চাও চিকেন অ্যাড করতে পারো, ফিশ অ্যাড করতে পারো। আর এখানে ভাত দিয়ে, ডাল দিয়ে, ঝুরঝুরে আলু ভাজা মেখে খেয়ে জাস্ট ওয়াও লাগছিল। তার সাথে তো ছিল এই ছানার কোপ্তাটা, এত টেস্টি ছিল, জাস্ট অসাধারণ। আমি বেশি রাইস খাবো না, আমি অল্পই খাবো, আমি খাবো পোলাও, কারণ পোলাও আমার ভীষণ ফেভারিট। পোলাও দিলে আমার আর কিছু চাই না, তাই অল্প অল্প করে সবকিছু টেস্ট করছিলাম, কারণ দেখে লোভ সামলাতে পারছিলাম না। এখন যে আমি ভিডিওটা এডিট করতে বসেছি, এখনো মনে হচ্ছে আমার খিদে পেয়ে যাচ্ছে। তারপরে চলে আসলো কিন্তু আমাদের চিকেনটা আসতে একটু লেট করছিল বলে রসগোল্লাটা আমি খেয়ে নিয়েছি, আর সামলাতে পারছিলাম, মিষ্টি লাভার গাইস। তারপরে চলে আসলো আমাদের আলু দিয়ে চিকেন দিয়ে, সেই বাঙালির কষা কষা চিকেন। কিন্তু আলু আমি বেশি খাবো না, পোলাওয়ের সাথে আলুটা খুব একটা ভালো লাগে না, একটুখানি ভেঙে মুখে দিয়েছিলাম। বাট খেতে সত্যি খুব টেস্টি ছিল। পোলাওটাও আমি পুরোটাই খেয়ে নিয়েছিলাম, বাট চিকেন গুলো একটু শক্ত শক্ত ছিল, আমি জানি না কেন। বাট হ্যাঁ, দুটোই লেগ পিসই দিয়েছিল আমাদের, ওখানেও একটা লেগ পিস দিয়েছে, এখানেও একটা লেগ পিস দিয়েছে, টোটাল মানে 3 পিস ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম হাত ফাত ধুতে। আর এখানে দেখো গাইস, কতগুলো যে টিস্যু আমি নষ্ট করি হাত ধুতে গেলে, খেতে বসলে পুরো বাগ দিয়ে মার্কা। জীবনে তাই দেখিই নাই গাইস, সত্যি তো দেখি নাই বলো। আমাদের মতো বয়সে এসব কোথায় ছিল, এখন যত বড় হচ্ছে তত সব আধুনিকতার সাথে দেখে দেখে নিজেকেও মানিয়ে নিতে হচ্ছে। তো চলো, আর মালসাটা সব থেকে আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই রোবটগুলো এত ভালো লাগে দেখতে, জাস্ট অসাধারণ লাগে। কি সুন্দর টেবিলে টেবিলে খাবার চলে আসে, আমার তো ভীষণ ভালো লাগে দেখতে। আর ফাইনালি চলে আসলো আমার ফেভারিট সেই আইসক্রিম। এই আইসক্রিমগুলো তো আমার এত টেস্টি লাগে খেতে, বাট সিজলারটা ছিল না, সিজলারটা থাকলে বেশি হ্যাপি হতাম। ব্রাউনি উইথ আইসক্রিমটাই ছিল, তাই এটাই নিয়ে নিয়েছি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ বাড়ি গিয়ে আবার আমার শ্যুট রয়েছে, তাই একটু রেস্ট না নিলে হবে না। আর আমার ঘুরতে বেরোলে একবার এখানে একবার ওখানে একবার সেখানে না গেলে না ঠিক হজম হয় না। বাট আজকে কোথাও যায়নি, শুধু মালসার থেকে সোজা চলে গেছি বাড়িতে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, কারণ এই বৃষ্টি এই রোদ, এক্ষুনি বৃষ্টি পড়ছিল, একটু ওয়েট করলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে একটু ঘুম দেবো, ঘুম দিয়ে তো শাড়ি পরে আবার রেডি হয়ে যেতে হবে আমার শুটে, মানে কাজে। তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর কার কার বাড়িতে দুপুরে রান্না না হলে কোন কোন রেস্টুরেন্টে যাও সেটাও কিন্তু জানিও।